আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। বেশ ইন্টারেস্টিং একটি দাবি করেছেন আপনি। আমি জানি না কতটা আগ্রহ বা প্রস্তুতি নিয়ে আপনি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়েছিলেন। হাতে বড়শি নাকি কারেন্ট জাল নাকি দেশি খলাই পলাই কোঁচ নিয়ে এরর ধরতে নেমেছিলেন জানি না, কিন্তু যে পুকুরে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে এররের ছড়াছড়ি, সেখানে এরর ধরতে না পারাটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। সায়েন্টিফিক এররের কথায় পরে আসছি, আগে ইসলামের কিছু সৌন্দর্য দেখে আসি। গাজী রাকায়েত সাহেব একজন শক্তিশালী অভিনেতা, আমার ভীষণ পছন্দের অভিনেতা। মঞ্চে কিছুদিন আগে আপনার নাটক ত্রয়ী দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নানা রঙের দিনগুলিতে আপনার দুর্দান্ত অভিনয় আমার মন কেড়ে নিয়েছিল। কিন্তু এই যে অভিনয় শিল্প থেকে রাকায়েত সাহেব নাম ডাক যশ খ্যাতি পেলেন, আপনি নিজেই বলেছেন এই নাটক আপনাকে বাঁচিয়েছে। সেই শিল্প আপনার এই সৌন্দর্যে ভরা ইসলামে নিষিদ্ধ। বেধর্মী চেখবের অনুসরণ করা হারাম। অভিনয় করে ইসলাম প্রচার করলে কিছুটা হয়তো ছাড় পেলেও পেতে পারেন, কিন্তু বিনোদনের মাধ্যম হিসাবে অভিনয়, তওবা তওবা, একেবারেই হারাম। ইসলামে ছবি তোলা হারাম, ছবি দেখা হারাম, কারণ ছবিকে জীবন্ত মনে হলো মানুষ সেটাকে জীবন দান করতে পারে না। ছবি প্রস্তুত করাকে আল্লাহর সমকক্ষ হওয়ার প্রচেষ্টা হিসেবে ধরা হয় ইসলামে। আর ভিডিও, যেটা আসলে সিরিয়ালে অনেকগুলো ছবি তোলা, যার মাধ্যমে বাক্সে বন্দি ছবিগুলো আরও জীবন্ত হয়ে ওঠে, সেটা তো আরও বেশি করে হারাম। ইসলামে আপনার নাটক সিনেমাই শুধু হারাম না, বলতে গেলে যে কোনো শিল্পই হারাম। চারটা খেলাধুলা বাদ দিয়ে বাকি সব হারাম। বাদ্যযন্ত্র সহকারে অন ইসলামিক গান গাওয়া হারাম। যাক, এইসব নিয়ে অনেক বলা হয়েছে, সেগুলো আর বললাম না। তাছাড়া আপনি হয়তো কোরআন ছাড়া বাকি সকল সহিহ হাদিসও অস্বীকার করবেন, তাই কোরআনের দিকেই যাই। কোরআনে 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে না এবং শেষ দিনেও নয়, এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না, আর সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করো, যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে বিনা উস্কানিতে, অন্য কোনো কারণ ছাড়াই অমুসলিমদের সাথে যুদ্ধ করা এবং জিজিয়া কর দাবি করার মধ্যে কি কি সৌন্দর্য খুঁজে পান রাকায়েত সাহেব, দয়া করে জানাবেন কি? এই আয়াতের আগে পরে 10টা আয়াত পড়েন, তাতে এই আয়াতের অর্থ বদলাবে না। এবার আসেন আরেকটা আয়াত দেখাই। 65 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, তোমাদের যে সব স্ত্রী আর ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যতকাল হবে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। পদে পদে আপনার কোরআনের সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে মিস্টার রাকায়েত। যেসব স্ত্রী, মানে ধরেই নেওয়া হয়েছে যে আপনার অনেকগুলো স্ত্রী থাকবে, আর যে শিশুরা এখনো ঋতুর বয়সে পৌঁছেইনি তাদের শুধু নিকাহ দিয়েই মহান আল্লাহ ক্ষান্ত হননি। তাদেরকে কিভাবে পুরুষরা তালাক দিবে সেই বিধানও তিনি বলে দিচ্ছেন। কি অভাবনীয় সৌন্দর্য আপনি খুঁজে পেয়েছেন কোরআনে, তাই না? জনাব রাকায়েত, আপনি ব্যক্তিগত পরিসরে ধর্ম পালন করলে আমার তাতে আপত্তি করার কথা ছিল না, কিংবা হয়তো মৃদু আপত্তি করতাম, কারণ আপনি দরজা বন্ধ করে গোপনে হেরোইন নিলেও হেরোইনের কুপ্রভাব কিছুই কমে না।
সেই কুপ্রভাব অচিরেই দরজা ভেদ করে বাইরের সমাজে পৌঁছে যাবেই। কিন্তু সমস্যা হলো, ইসলাম এমন এক ধর্ম, আপনি কোরআন মান্য করে হিংস্র না হয়ে এই ধর্ম পালন করতে পারবেন না। কারণ ইসলাম গ্রহণ করতে হলে জীবিত নবীর কাছে যে তার হয়ে যুদ্ধ করার বাধ্যবাধকতা আছে কোরআনে। এই সময়ে জীবিত নবীকে কিভাবে পাবেন আপনি? বাংলাদেশে আপনি ইসলাম পালন করতে পারবেনই না, কারণ আপনার নবীরও বাংলাভাষী হওয়ার বাধ্যবাধকতা আছে কোরআনে। তারপরও ইসলাম পালন করলে আমি হয়তো মৃদু আপত্তি করতাম, কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার অজ্ঞতার কুযুক্তি অথবা সচেতন কৌশলে বিজ্ঞানের অপব্যাখ্যা করে দেশের বিশাল সংখ্যক অশিক্ষিত, কুশিক্ষিত, অসচেতন বিজ্ঞান বিমুখ জনগোষ্ঠীকে এক্সপ্লয়েট করার এবং তাদেরকে আরও অন্ধকারে ঠেলে দেওয়ার একটা ষড়যন্ত্র। সেক্ষেত্রে তো ভাই আমি আর মৃদু আপত্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না, আমার হিউজ আপত্তি আছে। ডিবেট আমার পছন্দনীয় কাজ নয়, আমি আলোচনা করতে ভালোবাসি, ডিবেট নয়। তবুও আপনার ডিবেটের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এমনকি আপনি সম্মানীয় মানুষ, আপনি যদি সোজা চলে আসেন আমার চ্যানেলে তিতা টিভিতে, আমরা দীর্ঘ সময় আলোচনা করতে পারি, নো প্রবলেম। আপনার মন খুলে কথা বলার নিশ্চয়তা আপনি অবশ্যই পাবেন। আলোচনার আহ্বান জানিয়ে রাখলাম। আমার সাথে যোগাযোগের উপায়গুলো এই ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। এবার মূল আলোচনায় যাই। আল্লাহর আত্মা কি মানুষের মধ্যে সঞ্চার করা হয়েছে? আপনি বলেছেন সব কোরআনেই নাকি একই কথা বলা হয়েছে। না, এ ব্যাপারে ইসলামী স্কলারদের মধ্যেই মতভেদ আছে। পাশাপাশি দুটো অনুবাদ দেখেন, এক জায়গায় লেখা আমার রূহ, অন্য জায়গায় লেখা আমার পক্ষ থেকে রূহ। ইংলিশে লেখা মাই ক্রিয়েটেড সোল। ফাতুল কাদির ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর কোনো অংশই মানুষের মধ্যে নেই। যা হোক, আত্মা বলে কোনো বাড়তি কিছু মানুষ কিংবা কোনো প্রাণীর মধ্যেই নাই। সচেতনতা বলতে আমরা যা ফিল করি সেটা একটা প্রসেস মাত্র, একটা চলমান প্রসেস, বহমান নদীর মতো। সেই প্রসেসটা বন্ধ হয়ে গেলেই সচেতনতাও বন্ধ হয়ে যায়। এটাই মানুষ, এবং মানুষের সচেতনতার সীমাবদ্ধতাও এটাই। মানতে যতই আনকমফোর্টেবল লাগুক না কেন, এর একটি ব্যতিক্রমও আজ পর্যন্ত ঘটেনি। যাই হোক, আত্মা নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিলাম, আপনি যেভাবে বর্ণনা করেছেন যে সব কোরআনে বিষয়টি একইভাবেই বর্ণনা করা আছে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। বরং ইসলামে এটি নিয়ে স্কলারদের মধ্যেই মতভেদ আছে। আপনি যেটা বলছেন সেটা মূলত সুফি ঘরানার বিশ্বাস। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত কি দরদ দিয়ে পাঠ করে টিপিক্যাল মুমিনদের মতোই আপনিও তাকিয়ার আশ্রয় নিলেন। অথচ এই আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে এই আয়াত বনি ইসরায়েলদের জন্য। বনি ইসরায়েল কারা সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। বনি ইসরায়েল হচ্ছে ইহুদিরা। আর এই আয়াতটি হুবহু সরাসরি ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদ থেকে নেওয়া হয়েছে। এটা মুসলমানদের জন্য বিধান নয়। এ কারণেই বনি ইসরায়েলদের উপর এ বিধান দিলাম যে নরহত্যা, যা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। তারপর এদের অনেকে এরপরেও জমিনে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। এখানে স্পষ্ট করেই বলা হয়েছে এই বিধানটি তাদের জন্য ছিল। তাদের, এই প্রোনাউনটি এখানে ব্যবহার করা হয়েছে, আমাদের নয়।
এই আয়াতের ঠিক পরের আয়াতেই মুসলমানদের জন্য বিধান দেওয়া হয়েছে। স্যার, এই আয়াতটি আপনি কেন সুর করে দরদ ভরা কণ্ঠে আগের আয়াতের মতো করে পড়লেন না স্যার? স্যার, আপনার এই তাক্কিয়াবাজিটি ইসলামী অভিনয়ের মধ্যে পড়বে নিশ্চয়, এবং এই অভিনয়ের কারণে আপনি অনেক সওয়াবও পাবেন, নিশ্চয়ই পাবেন। যাই হোক, আমি পড়ে শোনাচ্ছি মায়েদার ঠিক তার পরের আয়াত, 33 নম্বর আয়াত। যারা, এখানে এই যারা কারা? আগের আয়াতের সেই সীমা লঙ্ঘনকারীরা, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। মহান দয়ালু আল্লাহ তাদেরকে শুধু পৃথিবীতেই শাস্তি দিয়ে শান্ত হতে পারছেন না, তার রাগ এখনও কমেনি, রাগে তার আরশ এখনও কাঁপছে। তাই তিনি আরও ঘোষণা দিচ্ছেন, দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা ও আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। জি, ইহকালে হত্যা, নির্বাসন, কেটে টুকরো টুকরো করেও আল্লাহর রাগ কমছে না। তিনি পরকালেও তাদের জন্য আগুনে তা দিচ্ছেন। স্যার, আপনার উদ্দেশ্য কি? এইসব সস্তা নাটক করে, তাকিয়াবাজি করে আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? কেন? এই দুটো আয়াত একসাথে করলে কারো বুঝতে বাকি থাকার কথা না যে আল্লাহ বলতে চেয়েছেন বেশি ভালো মানুষই করা মুসলমানদের কাজ না, বেশি ভালো মানুষই করে কাজ হয় না। বনি ইসরায়েলদের উপর ভালো মানুষই করার এই আয়াত নাজিল করেছিলাম, তাতে কোনো লাভ হয় নাই। সেখানে এরকম সীমা লঙ্ঘনকারীরা তৈরি হয়েছে। তাই মুসলমানদের উচিত এইসব ভুজুং ভাজুং না শুনে কঠোরতা অবলম্বন করা, হত্যা করা, কেটে টুকরো টুকরো করা, দেশান্তরী করা। এটা যেন মুহাম্মদের নিজের মাক্কি জীবনের প্রতি নিজের আক্ষেপ। মাক্কি জীবনের অহিংস স্টাইল কাজ করেনি, তাই তরোয়ালি সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। এটাই ইসলামের সৌন্দর্য। জি স্যার, জি। এরপরে আসি সূরা আহজাবের 27 নম্বর আয়াত। না, আপনি ভুল রেফারেন্স দিয়েছেন। ওটা হবে সূরা লুকমানের 27 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজেকে প্রজ্ঞাময় দাবি করছে। এটা আল্লাহর একটা বাতিক, নিজেকে হেন তেন দাবি করেন তিনি প্রায় প্রতি লাইনে লাইনে। যাই হোক, 28 নম্বর আয়াতে বলছেন, তোমাদের সবার সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। স্যার, আপনি এই আয়াত থেকে বিবর্তন তত্ত্ব পেয়ে গেলেন। মারহাবা, মারহাবা স্যার। বিবর্তনে এই পুনরুত্থান বিষয়টা যুক্ত হলো কবে থেকে স্যার? পৃথিবীর সকল প্রাণীর সৃষ্টি একটি প্রাণীর সৃষ্টির অনুরূপ, এই কথাটা সরাসরি এভাবে বলা যায় না। অসংখ্য অদ্ভুতুড়ে প্রাণী আছে যাদের সৃষ্টি একেবারেই আলাদাভাবে হয়। আশেপাশে খালি চোখে দেখতে পাওয়া প্রাণী পর্যন্ত জ্ঞান সীমাবদ্ধ থাকলেই কেবল এরকমটা বলা যায়। যা হোক, ভিন্ন কোনো পার্সপেক্টিভ থেকে দেখলে পৃথিবীর সকল প্রাণীর সৃষ্টি যেহেতু একই রকম, তাই কল্পিত পুনরুত্থানও যে একই রকম হবে এটা কল্পনা করা খুব কষ্টকর কিছু না। মহান আল্লাহ তাআলা এই বিশাল তত্ত্বটি আমাদের সামনে উপস্থাপন না করলে আমরা তো স্যার মাঠে মারা যাইতাম, পুরাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাইতাম স্যার, তাই না? তার চেয়ে বরং আপনি যেটা ভুল রেফারেন্স দিয়েছিলেন সেখানে ফেরত গেলেই একটা বিশাল, একটা প্রকাণ্ড তত্ত্ব আমরা পেয়ে যাব আপনার সেই প্রকাণ্ড তত্ত্বজ্ঞানীর কাছ থেকে। আল্লাহর মহিমা প্রচার করতে আপনার আরও সহজ হবে। সূরা আহজাবের 28 নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন ও চাকচিক্য কামনা করো তবে আসো,
আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দিই। আপনার মহান আল্লাহ মহাবিশ্বের সকল কাজকাম ফেলে দিয়ে মুহাম্মদের অগুন্তি স্ত্রী দাসী সম্বলিত সংসার সামলাইতেছেন। নবীর স্ত্রীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নবীর কাছে চাইলে গরিব নবী আল্লাহর রূপ ধারণ করে স্ত্রীদের আবদার পূরণ না করে উল্টো তালাক দেওয়ার হুমকি দিচ্ছে। কি অভাবনীয় তত্ত্ব চর্চা হচ্ছে মিরাকুলাস কুরআনে, তাই না স্যার? আপনি বলেছেন মানুষ কিছুই তৈরি করতে পারে না, একেবারে ভুল ধারণা। আপনি বললেন মানুষ একটা বালুকণাও বানাতে পারে না, কিন্তু বাস্তবে আমরা অ্যাটম ম্যানিপুলেট করি, ল্যাবে একেবারেই নতুন মলিকিউল বানাই, সিনথেটিক লাইফ। জি হ্যাঁ, ল্যাব ক্রিয়েটেড জীবনের উপাদান তৈরি হচ্ছে। সিনথেটিক ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে নাই, তাই এই ধরনের কার্যক্রম খুবই সীমিত আকারে করা হয়, কিন্তু মানুষ সেটা পারে, অলরেডি সেটা করে দেখিয়েছে। কিন্তু আপনার আল্লাহ কি করে দেখিয়েছে বলেন তো? কোন বললেই হয়ে যায় এরকম একটা বালিকণাও দেখাতে পারবেন যেটা আল্লাহ কোন বলে বানিয়েছে? আপনি নিজে দেখেছেন কোনো বালিকণা হয়ে যেতে? আজ পর্যন্ত জ্ঞাত মহাবিশ্বের কোথাও একটি চুল পরিমাণ পরিবর্তনও হয়নি যেটি কোনো সুপার ন্যাচারালের হস্তক্ষেপে ঘটেছে। এখন পর্যন্ত পৃথিবীর 4000 ধর্মের 4000 ঈশ্বর মিলেও একটি বালিকণা তৈরি করে দেখাতে পারেনি। এই যে হাত পাতলাম, এখানে আপনার আল্লাহকে বলেন কোন বলে একটা বালিকণা বসিয়ে দিতে, আউট অফ নাথিং। একটা বালিকণার সহস্র ভাগের 1 ভাগ বানালেও চলবে। জানিয়ে রাখলাম আপনার আল্লাহকে চ্যালেঞ্জ। সাহস থাকলে আল্লাহকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে বললেন। এত আল্লাহওয়ালা যখন হইছেন, দোয়া তো নিশ্চয় করেন, দেখান আপনার দোয়ার পাওয়ার। আল্লাহর কাছে একটা কথা পৌঁছাইয়া যদি না দিতে পারেন, তাহলে এত আল্লাহ আল্লাহ বলে কাইন্দা কাইটটা লাভ কি ভাই? আচ্ছা চলুন কোরআনে বিজ্ঞান আর গণিত খুঁজি। আপনি বললেন আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি বলি আপনি এরর ধরতে যাননি, আপনি কনফার্মেশন খুঁজতে গেছেন। আপনি নিজের বিশ্বাসের জন্য প্রমাণ বানাচ্ছেন। আপনি বলছেন কোরআনে নাকি বিগ ব্যাং থিওরি আছে। তো আমি জিজ্ঞেস করি কোথায় ইকুয়েশন, কোথায় এক্সপ্যানশন রেট, বিগ ব্যাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এভিডেন্স কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কোথায়? না, কিছুই নেই। আছে শুধু একটা লাইন, আকাশ জমিন এক ছিল পরে আলাদা হলো। এটা দিয়ে বিগ ব্যাং প্রমাণ হয়ে গেল? তাহলে কবিতা দিয়েও তো ফিজিক্স পড়ানো যায়। এখানে যে আসমান সমূহের কথা বলা হয়েছে, সেই আসমান বলতে কি বোঝানো হয়েছে সেটা 32 নম্বর আয়াতেই বলা হয়েছে। আসমান হলো পৃথিবীর সুরক্ষিত ছাদ। সুরক্ষিত কেন? কারণ ওটা মুহাম্মদের কোনো চেলা মানে সাহাবি তরোয়াল দিয়ে ফুটা করতে পারবে না, তাই মনে হয়েছে আকাশ সুরক্ষিত ছাদ। তো এই সুরক্ষিত ছাদ আর জমিন বা মাটি একসময় একত্রে মিশেছিল, তারপর আল্লাহ তাকে আলাদা করেছে। এটা কেমন ধরনের থিওরি হইল রে ভাই? যদি ধরেও নিই যে জমিন বলতে পৃথিবী আর আসমান সমূহ বলতে বাকি পুরো মহাবিশ্ব বোঝানো হচ্ছে, তাহলেও তো হিসাব মিলে না। বিগ ব্যাং হয়েছে 13.8 বিলিয়ন বছর আগে, আর পৃথিবী তৈরি হয়েছে 4.54 বিলিয়ন বছর আগে। তো এই আসমান জমিন মিলিত হওয়া বা আলাদা হওয়ার গল্প আপনি কোনো রকমে 4.5 বিলিয়ন বছর পর্যন্ত
ঠেলতে পারবেন, বিগ ব্যাং পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। পৃথিবী ও আকাশ আলাদা, এই ধারণা প্রাচীন অনেক সংস্কৃতিতেই ছিল। মিশরীয় মিথোলজিতে এরকম ধারণা ছিল, বাইবেলেই কাছাকাছি এই ধরনের বর্ণনা আছে। গড ক্রিয়েটেড হেভেন অ্যান্ড আর্থ। এই একই হেভেন অ্যান্ড আর্থ কোরআনের ইংরেজি অনুবাদেও লেখা, যেটাকে আসমান বা আকাশ বলছেন, সেটার ইংলিশ করা হয়েছে হেভেন। আকাশকে এখনও সেই দৃষ্টিতেই দেখা হয়। বেহেশত, দোজখ, পরকাল, আল্লাহ এসব বোঝাতে ওপরের দিকে আঙ্গুল দিয়ে দেখানো হয়। অথচ পৃথিবী গোল, পৃথিবীর ওপর নিচ বলে কিছু নাই। এসবই মনুষ্য প্রজাতির দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা। এখানে অবাক করার মতো কিছুই লেখা নাই, যা ওই সময়ের মানুষের সংস্কৃতি বা জ্ঞান ভাণ্ডারে প্রচলিত ছিল না। আকাশ আর পৃথিবীর জমিনকে আলাদা দুইটা এন্টিটি ভাবা তাদের অবজারভেশন অনুযায়ী খুবই স্বাভাবিক ছিল সেই সময়ে। বিজ্ঞানীরা বিগ ব্যাং আবিষ্কারের আগে এই আয়াতগুলোর যত তফসির আছে, কোথাও কি বিগ ব্যাং বা এ ধরনের কোনো কথা বলা হয়েছে? দেখাতে পারবেন? এটাকে বলে রেট্রোফিটিং, অর্থাৎ পরে মেলানো। তাই পুরো ব্যাপারটাকেই বলছি আপনার এবং সকল মুমিনদের কনফার্মেশন বায়াস। নিজেদের বিশ্বাসগুলোকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা। তা না হলে রাকায়েত সাহেব ঠিক পরের আয়াতটাও দেখতেন। কি আজগুবি হাস্যকর আয়াত! এবং আমরা পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে জমিন তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢলে না যায়। আল্লাহ পৃথিবীতে পাহাড় বসিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে, যাতে সেটা এদিক সেদিক ঢলে পড়ে না যায়। ভাবা যায় আল্লাহ বিজ্ঞানীর কারিশমা? তার চেয়ে বরং ওই পানির অংশটুকুই আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তবে একটু চোখ বন্ধ করে চিন্তা করলেই বোঝা যায়, মরুভূমির মানুষরা পানির গুরুত্ব না বুঝলে আর কে বুঝবে বলেন? তারা দেখে অভ্যস্ত প্রাণহীন বিস্তর মরুভূমি, কিন্তু যেখানেই পানি আছে সেখানেই প্রাণীর ছড়াছড়ি। সুতরাং এই আয়াতেও একটু ইমপ্রেস হওয়ার চেষ্টা করলেও পারলাম না। একইভাবে দপ্তরের মতো বা কাগজের মতো গুটানোকে বানিয়ে দিলেন ব্ল্যাক হোল কিংবা মহাসংকোচন। মুহাম্মদ আল্লাহকে সবসময়ই একজন পরাক্রমশালী রাজার মতো কল্পনা করে এসেছে। তার বসার জন্য আরশ আছে, পাইক পেয়াদার মতো ফেরেস্তা আছে, সে রাগ করে, আরশ কাঁপে, দান করে, শাস্তি দেয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং কিয়ামতের পরে আল্লাহ তার দপ্তর গুটিয়ে ফেলবে, এটা বলার মধ্যে বিশেষ কোনো কৃতিত্বের গন্ধ পর্যন্ত আমি পাচ্ছি না। তাছাড়া কোরআনের একটা বিশাল সংখ্যক আয়াতই সেই সময়ের প্রচলিত অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে হুবহু কপি করা কিংবা সামান্য মডিফাই করা। সুতরাং কোন আয়াত কোনখান থেকে কিভাবে এসে কোরআনে ঢুকে পড়েছে সেটা বুঝে ওঠা বেশ মুশকিল। আর বাই দ্য ওয়ে, মহাসংকোচন হাইপোথিসিস এখনও প্রমাণিত না। এটি আরও অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা মাত্র, এবং আমি মনে করি সবচেয়ে দুর্বল হাইপোথিসিসই হচ্ছে এই মহাসংকোচন হাইপোথিসিস। বিগ ফ্রিজ কিংবা বলা যেতে পারে মহাশীতলতা, এটা আমার কাছে বরং সবচেয়ে স্ট্রং হাইপোথিসিস। একটা বড় প্রশ্ন, আপনি কিভাবে জানলেন এটা ডিভাইন? আপনার পুরো যুক্তি এক লাইনে নামিয়ে আনা যায়, আমি বুঝি না তাই এটা আল্লাহ। এটা কোনো যুক্তি না, এটা ইগনোরেন্সের উপর দাঁড়ানো একটা বিশ্বাস। এটাকে বলে গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। ইতিহাসে প্রতিবার যেখানে মানুষ বুঝতে পারেনি সেখানে ঈশ্বর বসিয়েছে, আর যখন বুঝেছে ঈশ্বর সরে পড়েছে। আগে বজ্রপাত ছিল ঈশ্বরের ছড়ি, এখন সেটা
ঘর্ষ বিদ্যুৎ। আপনি যদি সত্যই আল্লাহ খুঁজে পান, আপনাকেই সেটা এভিডেন্স সহকারে প্রমাণ করে দিতে হবে। ফিজিক্যাল বিশ্বে প্রভাব ফেলতে পারে এমন একটি সত্তার অবশ্যই ফিজিক্যাল প্রমাণই থাকতে হবে, বাধ্য। আপনি কত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যেটাকে আমরা কেউ জানি না সেটাকে আল্লাহর কাজ বলে ঘোষণা করে দিচ্ছেন। আপনি বিশাল কিছু দাবি করলে বিশাল কিছু প্রমাণও আপনাকেই দিতে হবে। আপনার গল্পে একটা জিনিস খুব শক্তিশালী, সেটা হচ্ছে ব্যক্তিগত অনুভূতি। কিন্তু অনুভূতি মানেই প্রমাণ নয়। একজন হিন্দুও একইভাবে গীতা পড়ে মহাসত্য পায়, একজন খ্রিস্টান বাইবেল পড়ে একই কথা বলে। তাহলে কে ঠিক? সূর্যের কক্ষপথ নিয়ে যে নাটকটা করলেন, এই সামান্য বিষয়টা না জেনেই আপনি বুয়েটে কিভাবে চান্স পেলেন আমি বুঝতে পারছি না। এগুলো আমরা ছোটবেলাতেই শিখেছি। আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে, এটাকে আমরা বলি এক গ্যালাকটিক বছর। এই পর্যন্ত আমাদের পৃথিবী 20 থেকে 21 বার এই গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে এসেছে। এগুলো খুবই বেসিক ব্যাপার। চলেন দেখি কোরআনে কি বলা হয়েছে। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান, আর তিনি চন্দ্র সূর্যকে করেছেন কাজে নিয়োজিত, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। এখানে অনেকে ব্র্যাকেটের মধ্যে এই কক্ষপথ শব্দটা ঢুকিয়ে দেয়। কক্ষপথ আল্লাহর বলা শব্দ না, এটা মানুষের ঢুকানো শব্দ। তো যাই হোক, আল্লাহ এই চন্দ্র সূর্যকে কাজে নিয়োজিত করেছেন। তো পৃথিবী থেকে দেখলে এর বেশি আপনি আর কি দেখতে পারেন? চাঁদ ঘুরছে, সূর্য ঘুরছে, এগুলো তো সাধারণ মানুষ পৃথিবীতে বসে থেকে আকাশে তাকালেই দেখতে পাই, আর সেগুলোই কোরআনে লেখা আছে। এখানে আপনি বিশাল বিজ্ঞানের ভান্ডার কিভাবে খুঁজে বের করলেন? এটাই আপনার সায়েন্টিফিক মিরাকল। চাঁদের কথা বলা আছে, সূর্যের কথা বলা আছে, কিন্তু অবাক করা বিষয় পৃথিবীর কথাই বলা নাই। এখানে যদি লেখা থাকতো যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে না হয় একটু অবাক হওয়ার সুযোগ থাকতো। এসব আগডুম বাগডুম আপনি কাকে বুঝাচ্ছেন? কি উদ্দেশ্যে বুঝাচ্ছেন? একটু ঝেড়ে কাশুন তো মশাই। কোরআনের গাণিতিক গবেষণাগার বানাবেন, টাকা লাগবে। 19:7 গোল্ডেন রেশিও, এগুলো নিয়ে কি সব আদিক্ষেতা করছেন বলেন তো? গোল্ডেন রেশিও কাছাকাছি 1.618, এটা প্রকৃতিতে আছে, কিন্তু কোরআনে এটা স্পষ্টভাবে কোথাও লেখা নাই। একটা 3 ইঞ্চি পরিমাণ ছোট আয়াত লিখলেই তো হয়ে যেত। মানুষ নিজে নিজের গরজে নিজের মতো করে হিসাব করে মিল খুঁজে বের করছে। পদ্ধতি বদলালে ফলও বদলে যাবে। এটাকে বলে প্যাটার্ন হান্টিং বায়াস, যেখানে মানুষ ডেটার মধ্যে জোর করে প্যাটার্ন খুঁজে নেয়। আপনি মনে হয় জানেনই না যে এই কোরআন, যে কোরআন নিয়ে আপনি গবেষণা করছেন, সেটা আপনার হাতে কিভাবে এসে পৌঁছেছে। নবীর আমলে এটা বই আকারেই ছিল না, লিখিতও ছিল না। কোনো হাতে লেখা প্রামাণ্য আদি কোরআন নেই। ওসমানের কোরআনেরও সংরক্ষিত কপি নেই। সবই হয়েছে উমাইয়া খেলাফতের সময়। আর বর্তমান কোরআনের ফরম্যাট যেটা আমাদের বেশিরভাগের হাতে আছে, এটা এসেছে মিশরের আল আজহার ইউনিভার্সিটির আমেরি প্রেস থেকে 10 জুলাই 1924 সালে। আর রাশাদ খলিফা প্রথম এই 19 সংখ্যার মিরাকলের ধারণা নিয়ে আসে। ভিন্ন গণনা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ফল আসে। কিছু ক্ষেত্রে আয়াত বাদ কিংবা যোগ না করলে মিলেই না। অনেক ইসলামিক স্কলাররা নিজেরাও এটাকে রিজেক্ট করেছেন, সরাসরি রিজেক্ট করেছেন। মানে এটা কোনো ইউনিভার্সাল কিংবা অবজেক্টিভ ব্যাপার না।
আপনি আগে ঠিক করেন, আমি 19 খুঁজব, তারপর আয়াত কাটেন, শব্দ গুনেন, সুবিধা মতো বাদ দেন, তারপর বলেন দেখেন মিরাকল। আমি বলি আপনি প্যাটার্ন বানিয়েছেন, তারপর সেটাকেই ডিভাইন ঘোষণা দিয়েছেন। এটা গণিত না, এটা হচ্ছে সিলেকশন বায়াসের সার্কাস। একই কাজ করলে যে কোনো বড় বই থেকে মিরাকল বের করা যায়। এইটা কি জানেন? এটা হচ্ছে প্যাটার্ন হান্টিং। একই কাজ করলে রবীন্দ্রনাথের কবিতাতেও গোল্ডেন রেশিও বের করা যাবে। তাহলে রবীন্দ্রনাথও কি ডিভাইন? এবার লোহার কেরামতি দেখেন। আল হাদিদ মানে লোহা, লোহার অ্যাবজার্ড ভ্যালু হলো 26, আবার এটার অ্যাটমিক নাম্বারও হচ্ছে 26। বাহ, চমৎকার। মানে অ্যাবজার্ড ভ্যালু যেটা হবে সেটাই সেই পদার্থের অ্যাটমিক নাম্বার, তাই না? তো আল্লাহ খালি এসে ওই লোহাতেই আটকে গেলেন কেন? বাকি অ্যাবজার্ড ভ্যালু দিয়ে বাকি সমস্ত পদার্থের অ্যাটমিক ভ্যালু বের করে দেন না স্যার। আরবি শব্দের তথাকথিত গাণিতিক মান কিংবা অ্যাবজার্ড ভ্যালু এটা মানুষ নির্ধারিত। অন্যভাবে হিসাব করলে মিল নাও পেতে পারেন। হাজারো শব্দের মধ্যে একটা মিল পাওয়া মোটেও কোনো অস্বাভাবিক ব্যাপার না। এটাও আপনার কনফার্মেশন বায়াস। 57 নম্বর সূরার নাম হলো লোহা, তাই পৃথিবীর কেন্দ্রেও লোহা। বাহ বাহ ভাই বাহ, একেবারে ফটো স্ট্যান্ড ফট। তবে স্যার মনে হয় আর একটা লৌহদণ্ডের কথা ভুলে গেছেন। সেটাও আল্লাহর রহমতে আপনার শরীরের সেন্টারেই আছে। মাশাল্লাহ, আপনার সেই ভরকেন্দ্রের ছবি ফেসবুক মেসেঞ্জারে বেগানা নারীর কাছে পাঠানোর অপরাধে অপরাজিতা সঙ্গীতা আপনার নামে একটা পর্নোগ্রাফি মামলাও করেছিল শুনেছি। আপনি বলেছেন মিঠা পানি লবণাক্ত পানি একসাথে মিশে না, মাঝখানে ব্যারিয়ার থাকে। আসলে বিজ্ঞান কি বলে? এটা বলা হয় হ্যালোক্লাইন বা ডেনসিটি গ্রেডিয়েন্ট। পানির ঘনত্ব আলাদা হলে রং আলাদা লাগে। পানি মিশে কিন্তু ধীরে, কোনো অদৃশ্য দেয়াল নেই। ভিডিওতে যেটা দেখছেন সেটা ভিজুয়াল বাউন্ডারি, অ্যাবসোলুট ব্যারিয়ার না। কোনো ইনভিজিবল ওয়াল নাই, কোনো অলৌকিক ব্যারিয়ার নাই। আপনি যেটা দেখছেন সেটা ফিজিক্স, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে ফ্যান্টাসি। এটা বিজ্ঞান না, এটা ইউটিউব তত্ত্ব। এই পুরো ইন্টারভিউতে 3টা জিনিস মিশে গেছে: আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন এবং সাথে অপবিজ্ঞান কিংবা বিজ্ঞানের মুখোশ। আপনি বলছেন এত সুন্দর মিল মানুষের পক্ষে সম্ভব না। আমি বলি মানুষই প্যাটার্ন খুঁজে বের করে, মানুষই সেটার মধ্যে অর্থ বসায়, মানুষই গল্প বানায়। কোরআন, গীতা, বাইবেল সব জায়গায় মানুষ নিজের বিশ্বাসের প্রমাণ খুঁজে পায়। আপনি মিরাকল দেখেন কারণ আপনি বিশ্বাস করতে চান, আর আমি প্রমাণ চাই কারণ আমি বুঝতে চাই। আপনি যা করছেন অস্পষ্ট বাক্যকে বৈজ্ঞানিক দাবি বানাচ্ছেন, সাধারণ ঘটনাকে অলৌকিক বানাচ্ছেন, নিজের মতো করে সংখ্যা সাজাচ্ছেন, তারপর বলছেন মানুষ পারবে না। আর আমি যা বলছি অস্পষ্টতা কোনো প্রমাণ না, মিল পাওয়া মানেও কোনো প্রমাণ না। মিল মানে হচ্ছে কাকতাল। ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে সাবজেক্টিভ বিষয়। বিজ্ঞান হচ্ছে নির্ভুল, প্রমাণ এবং যাচাইযোগ্য, পুনরাবৃত্তিযোগ্য। আপনি মিরাকল দেখেন কারণ আপনি আগে থেকেই বিশ্বাস করেন, আর আমি প্রশ্ন করি কারণ আমি অন্ধ হতে রাজি না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে তিতা টিভিতে।